প্রিয় বন্ধুগণ, ঢাকায় এসেছি, কমলাপুর রেলওয়ে স্টেশনে নামলাম। কালকে সকালে পরীক্ষা আছে, এর জন্য ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসেছি চিত্রা এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটি খুলনা, যশোর, আমাদের ঈশ্বরদী, এরপরে সিরাজগঞ্জের যমুনা ব্রিজ হয়ে টাঙ্গাইল, জয়দেবপুর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। হাজার হাজার যাত্রী আমার সাথে এসেছে এই ট্রেনে, তারই দৃশ্য দেখা যাচ্ছে। ঢাকা শহরের ব্যস্ত নগরী, এখানে হাজার লক্ষ মানুষ আসে প্রতিদিন তাদের স্বপ্ন পূরণ করতে, চিকিৎসা নিতে, আত্মীয় স্বজনদের সাথে বেড়াতে এবং নানা প্রয়োজনে এ দেশের প্রত্যন্ত গ্রাম থেকে এই শহরে আসে রেলপথে। তারই কিছু অংশ আমি দেখাচ্ছি। হাজার হাজার মানুষ আমার পিছে, যারা এই চিত্রা ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আস্তে আস্তে এইখান থেকে আমরা প্ল্যাটফর্মের দিক থেকে এগিয়ে যেই সাইডে বেরোনো এবং প্রবেশ পথ রয়েছে সেখানে আমরা পৌঁছাবো। সেখানে পৌঁছানোর পরে টিটি সাহেবরা প্রত্যেকের টিকিট চেক করবে। চেক অনুযায়ী আমরা বের হব। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা যাব যেখান দিয়ে বাইরে বেরোতে হবে সেই রাস্তায় বের হয়ে আমরা ফুট ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ হয়ে পার হয়ে বাসে করে আমার গন্তব্যে আমি মালিবাগের উদ্দেশ্যে রওনা দিব। কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন হাজারো লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। এই ট্রেনটি আবারও খুলনার উদ্দেশ্যে রওনা দিবে। এর জন্য যাত্রী সাধারণ আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে, খুলনার উদ্দেশ্যে যারা রওনা দিবে, তারা তাদের মালামাল এবং টিকিট ক্রয় করে যাচ্ছে, তারই দৃশ্য দেখা যাচ্ছে। এবং প্ল্যাটফর্মের অপর সাইডে যারা বসে আছে তাদের ট্রেন এখনও আসে নাই। তাদের ট্রেন নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আসবে, এজন্য তারা অপেক্ষা করছে। চিত্রা এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিনটি ছিল তার মাথার অংশ যেটি বলি সেটি খুলে এই সাইডটিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা আবার পিছে লাগানো হবে, যেহেতু চিত্রা এক্সপ্রেসটি আবার রওনা করবে। এই যে ফুট ওভারব্রিজ, এটা দিয়ে পার হতে হবে আমাদের। এটা দিয়ে পার হয়ে বাস ধরতে হবে। এখন আমি আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশন কমলাপুরের যে প্রবেশদ্বার এবং বের হওয়ার পথ রয়েছে সেখানে অবস্থান করছি এবং কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি এবং আমি নিজেও উপভোগ করছি। আস্তে আস্তে আমি বের হব। আমার কাঁধে একটি ব্যাগ, আমার হাতে আরও একটি, মোট 3টি ব্যাগ নিয়ে আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে। তারই মাঝে আমি আবার ক্যামেরা করছি, একটু অসুবিধা হচ্ছে এবং ঢাকায় খুবই গরম পড়ছে, আমি ঘেমে যাচ্ছি। আমাদের গ্রামে তো অনেক শীত পড়ছে, কিন্তু ঢাকায় খুবই গরম। এই যে প্ল্যাটফর্মের যে মনিটরে এখানে দেখা যাচ্ছে যে চিত্রা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে আছে, নারায়ণগঞ্জ কমিউটার 14 নম্বর প্ল্যাটফর্ম। এভাবে যাত্রী সাধারণ এখান থেকে দেখে নেয় যে সে কোন ট্রেনে যাবে এবং কোন প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা বেরোবো। এই যে এই সাইডে টিটি সাহেব বা রেলওয়ে কর্তৃপক্ষরা টিকিট চেক করছে, পর্যায়ক্রমে সবার টিকিট চেক করে। আমার টিকিটও এখান থেকে চেক করবে। অবশ্যই আমি টিকিট বের করে নিলাম এবং আমার টিকিট চেক করে তারা আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি বাইরে বেরোচ্ছি। কিছু মানুষ যাদের ট্রেন আছে তারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে, আর আমরা এই সাইড দিয়ে বেরোবো। বেরোনোর রাস্তা আলাদা এবং প্রবেশদ্বারের রাস্তা আলাদা। ঢাকা রেলওয়ে স্টেশন এটাই, একে কমলাপুর রেলওয়ে স্টেশন বলা হয়। ঢাকা রেলওয়ে স্টেশন রাতের দৃশ্য খুবই সুন্দর, ভালো লাগছে এবং হাজারো মানুষ তারা প্রবেশ
করছে এবং বের হচ্ছে। ঢাকা রেলওয়ে স্টেশন দিন রাত 24 ঘন্টায় ব্যস্ত থাকে। এখানে সবসময় যাত্রী সাধারণ আসে। এই যে এইদিকে টিকিট কাউন্টার, টিকিট কাটছে মানুষ লাইন ধরে, তারই দৃশ্য। এটা বাইরের দৃশ্য রেলওয়ে স্টেশনের। আস্তে আস্তে আমরা এখান থেকে বিদায় নেব এবং ফুটওভার ব্রিজ হয়ে ওই সাইডে বাস চলাচল করে, ওখান থেকে বাস ধরে মালিবাগের উদ্দেশ্যে রওনা দেব। ফুটওভার ব্রিজে দিন রাত 24 ঘন্টা মানুষ যাতায়াত করে থাকে এই পথ দিয়ে। আমি উপর থেকে দেখছি অনেক যাত্রী তাদের ট্রেনের জন্য প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ঢাকা রেলওয়ে স্টেশনের উপরের দৃশ্য সুন্দর দেখাচ্ছে রাতে। এই যে প্ল্যাটফর্মের দৃশ্য দেখা যাচ্ছে এবং রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্ম, মূল ভবন। বাংলাদেশের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কিছু চিত্র দেখা যাচ্ছে উপর থেকে। আমি ফুটওভার ব্রিজ থেকে দেখছি হাজারো মানুষ, তারা তাদের নির্দিষ্ট ট্রেনের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য দ্রুত ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে এবং তাদের নির্দিষ্ট আসন বা সিট আছে, সেই অনুযায়ী তারা বসবে। ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, এরই দৃশ্য দেখা যাচ্ছে। বাংলাদেশের যত ট্রেন ঢাকায় প্রবেশ করে তার প্রত্যেকটি ট্রেন ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে। চিত্রা ট্রেনের পাশে আরেকটি ট্রেন অন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং হাজার হাজার যাত্রীগণ নেমে তারা প্ল্যাটফর্মের রাস্তা ধরে বের হওয়ার জন্য এগোচ্ছে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি সাধারণ যাত্রীগণ যারা চিত্রা ট্রেন ধরে খুলনার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে রওনা দিবে, তারা আস্তে আস্তে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এভাবেই ঢাকার এই রেলওয়ে স্টেশনে রাত দিন 24 ঘন্টা মানুষের ব্যস্ত থেকেই থাকে। মানুষ আসা যাওয়া করে প্রতিদিন। হাজারো লক্ষ মানুষ ঢাকা শহরে প্রবেশ করে এবং ঢাকা শহর ত্যাগ করেও থাকে। এভাবেই বলতে বলতে অনেক কথাই বলা হলো, এখন রওনা দিতে হবে। আস্তে আস্তে আমি এগোচ্ছি। এরই সাথে এগোতে এগোতে দেখা গেল চিত্রা ট্রেনটি রওনা দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিত্রা ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে খুলনার উদ্দেশ্যে এবং বিভিন্ন স্টেশনে থামাবে। এভাবেই আজকের মতন বিদায় নিলাম।